হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন করে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আজকে আমার প্রথম ভিডিও এটা। আর এই খুশিতে কিন্তু আজকে একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি। আর সেই মিষ্টিটা হবে কিন্তু আটা দিয়ে। আর দেখুন এই মিষ্টিটা আমি এই যে তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু মিষ্টিটা বানানোর পরে আমার 2-3 ঘন্টা পরের মিষ্টিটা ভিজে এমন হয়েছে, সেই ভিডিওটা আমি দেখিয়েছি। তাহলে চলুন দেখে নিই। এই যে আমি আটার প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি এখন হাফ কাপের মতো আটা নিব। তো আমি কিন্তু কোনো ব্র্যান্ডিং করছি না এখানে আটার, জাস্ট আটার প্যাকেটটা দেখানোর জন্য প্যাকেটটা দেখালাম। তো একটা বাটিতে এখন আমি হাফ কাপ আটা নিব, হাফ কাপ আটা, আর নিব হচ্ছে হাফ কাপ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। তো একটা স্ট্রেনারে আমি চেলে নেই। আমি কিন্তু এখানে হাফ কাপ আটা দিয়েছি, আর দিব হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ আর আটা কিন্তু সম পরিমাণেই দিব। আটা দিয়ে যে এত মজার মিষ্টি হয় এটা না বানালে বুঝতে পারবেন না। তো এই যে আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হচ্ছে বেকিং সোডা। 1/4 চা চামচ মানে হচ্ছে হাফ চামচেরও কিন্তু কম। এরকম খুব বেশি বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে, ফুলে নষ্ট হয়ে যাবে, আর বেকিং সোডার গন্ধ লাগবে। তো এটাকে আমি চেলে নিচ্ছি খুব ভালো করে। তো এত আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছিল খেতে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এটাকে খুব সুন্দর মতো মেখে নিব, সব কিছু ঘিয়ের সাথে খুব সুন্দর করে ঝুরঝুরে করে মেখে নিব, যেন দলা পেকে না থাকে। তো যা বলছিলাম, আটার মিষ্টিগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল এবং মাশাল্লাহ খেতেও খুব মজা হয়েছিল। প্রথমেই তো দেখলেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আর আমি লাস্টেও দেখিয়ে দিব বানানোর পরে সঙ্গে সঙ্গে একটা কেটেছি, সেটা আমি লাস্টে ভিডিওতে দেখতে পাবেন। আর এটা যেটা প্রথমে দেখিয়েছি মিষ্টি কেটে, সেটা হচ্ছে 2-3 ঘন্টা চিনি শিরা ভিজানোর পরে দেখিয়েছি কেটে। 2-3 ঘন্টা ভিজানোর পরে কিন্তু মিষ্টিটা আরও সুন্দর হয়েছে, ভিতরে আরও সফট হয়েছে। আর এখানে একটি বাটিতে আমি একটু পানি নিয়ে 2 টেবিল চামচ দুধ গুলিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানিতে। কিন্তু এটা কিন্তু কোনো গরম বা ঠান্ডা পানি না, নর্মাল রুম টেম্পারেচারের পানি। তো এখন এখান থেকে একটু একটু করে দুধ দিয়ে আমি মেখে দেখবো আমার ডোটা তৈরি করতে কতটুকু দুধ লাগে। একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো প্রথমে আমি 3 টেবিল চামচের মতো দিলাম, দিয়ে মেখে দেখছি ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না, আবার শক্তও থাকা যাবে না, এটা স্টিকি ডো তৈরি হবে। তো আরেকটু আমি দিয়ে দিলাম, মোটা আমার 4 টেবিল চামচের মতো দুধ লেগেছে। আটা আর দুধের ব্র্যান্ডের হিসেবে কিন্তু অনেক সময় কম বেশি আপনাদের লাগতে পারে, সেটা আপনারা বুঝে তারপর দিবেন। তো এই যে ডোটা আমার হয়ে গিয়েছে, একটা স্টিকি ডো হয়েছে। এটা কিন্তু যখন আমি 10 মিনিট 5-10 বা 15 মিনিট রাখবো রেস্টে, তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এমন নরম কিন্তু থাকবে না। তা আমি যে হয়ে গেল, আমি এটাকে কিন্তু এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে তো আপনারা এটা কিন্তু বাসায় তৈরি করবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল মিষ্টি এবং খুব সুন্দর হয়েছিল এই গোলাপ জামুন মিষ্টি। আর এটা কিন্তু গোলাপ জামুন মিষ্টি বানাচ্ছি, গোলাপ জামুন মিষ্টি যে এত সুন্দর হয় আটা দিয়ে, এটা না বানালে বুঝবেন না। তো আমি মেজারিং চামচটা দিয়ে একটুখানি এটাকে ঠিক করে নিলাম এবং এটার মধ্যে দিয়ে গোল গোল বল করে নিতে চেয়েছিলাম। এটা দিয়ে গোল গোল করে নিলে এক সমান হতো মিষ্টিগুলো মাপ, কিন্তু আমি আর এটার বল দিয়ে করিনি, আমি হাতে করেই নিয়ে বলগুলো বানিয়ে নিলাম। তো এই যে হাতে করেই আমি এখন গুলে নিচ্ছি, মানে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের আটাটা একটু নরম হয়, শেপ দিতে একটু কষ্ট হয়, তাহলে কিন্তু আপনারা করতে পারেন, একটু হাতের মধ্যে অল্প একটু তেল, একেবারেই মানে হাতটা মোছার মতো একটু তেল নিয়ে কিন্তু গোল গোল করে নিতে পারেন, তাহলে বলটা একটু সুন্দর হবে, হাতে লেগে যাবে না। আর একটা দুটা ক্র্যাক যদি থাকে, এই যে একটু ক্র্যাক আছে আমি সমান করে দিচ্ছি, খুব সমান করে দিবেন যাতে ক্র্যাক না পড়ে। আর ক্র্যাক পড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না, ক্র্যাকের জন্য কোনো প্রবলেম হয় না, এতে মিষ্টি ভেঙেও যায় না, কিছুও হয় না। বরঞ্চ ক্র্যাক থাকলে মিষ্টির ভিতর শিরা কিন্তু খুব সুন্দর করে ঢুকতে পারে আরও। আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি, এই যে এভাবে সবগুলো বানিয়ে নিব। যে আমার এখানে 12টা মিষ্টি হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে যদি ছোট বড় করেন। চুলা একটা কড়াতে আমি তেল দিলাম, তেলটা দেখছি কেমন গরম, একদম হালকা কুসুম গরম করব তেলটা, খুব বেশি গরম করব না, অল্প গরম করে নিতে হবে। এখন এই তেলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো ছাড়ার আগে আবার একটু শেপটাকে ঠিক করে নিব গোল করে,
যেহেতু মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম বানিয়ে, তো শেপটাকে আবার একটু গোল গোল করে দিলে শেপটা ঠিক থাকবে, গোল থাকবে। আর তেলটা কিন্তু অবশ্যই একদম লো আঁচে রাখবেন। তেলটা কিন্তু একদমই গরম করা যাবে না বেশি, একদম মানে কুসুম গরমের মতো একটু থাকবে গরম, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতরে কাঁচা থেকে যাবে বেশি গরম তেলে মিষ্টি দিলে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটু হালকা করে নাড়িয়ে দিই, এখন নাড়া যাবে না কারণ ভেঙে যাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলে। তো আমি কড়াইয়ের হাতাটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি কড়াইটাকে, যেন মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে উপরে ভেসে উঠতে পারে। আর চামচ দিয়ে হালকা হালকা করে একটুখানি সাইডে সাইডে, এই যে আমার মিষ্টিটা একটু লাল হয়ে এসেছে, পরে আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব সাইডগুলো ঠিকমতো ভাজা হয়ে যায়। আর এখানে চিনি শিরা বানাবো। এখন চিনি শিরা আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ পানি দিব। 1 কাপ চিনি আর 2 কাপ পানি আর 2টা দুঃখিত 2টা এলাচ দিয়েছি একটু গন্ধের জন্য। তো একটুখানি বলক হলেই হয়ে যাবে, 1-2টা বলক আসলেই কিন্তু চিনি শিরাটা রেডি হয়ে যাবে। তারপর আমি মিষ্টিগুলো এখানে ছেড়ে দিব। মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা শেষ, আমার 10-12 মিনিট লেগেছিল মিষ্টিগুলো ভাজতে, যেমন লাল করে ভেজে নিয়েছি। আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা দিতে, মানে একবারে ঠান্ডা না, কুসুম গরম আছে মিষ্টিগুলো। এখন কুসুম গরম মিষ্টিগুলো আমি গরম শিরাতে দিয়ে দিলাম। এখন 2 মিনিট এটাকে আমি জাল করব শিরার মধ্যে। 2 মিনিট জাল করে নামিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য, তাহলে কিন্তু মিষ্টিটা আমার রেডি হয়ে যাবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আমি শিরাতে জাল করে নিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আধা ঘন্টা পর। এই যে আধা ঘন্টা পর মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে, একদম পুরো শিরা খেয়ে নিয়েছে সব। এই যে একটা কেটে দেখাচ্ছি সাথে সাথে, এটা কিন্তু আমি সাথে সাথে আধা ঘন্টা পর সাথে সাথে কেটে দেখাচ্ছি ভিতরটা যেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।